ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের অভূতপূর্ব উদ্যোগ। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমুখ বিশিষ্টজনদের উপস্থিতিতে রোড সেফটি অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে আজ। জানা গেছে, বিশেষ প্রযুক্তি নির্ভর এই অ্যাম্বুলেন্সগুলো মূলত দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং জাতীয় সড়কগুলোর মধ্যে থাকবে, যাতে করে আপাতকালীন পরিস্থিতিতে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করা যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য পরিবহন মন্ত্রী সহ গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী আশা প্রকাশ করেছেন এই উদ্যোগ নিশ্চিতভাবেই ফলপ্রসূ হবে। পাশাপাশি নিজের আলোচনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী সার্বিকভাবে ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ে বিভিন্ন আঙ্গিকে ওনার অভিমত প্রকাশ করেন। একদিকে যেমন সাধারণ যান চালকদের বা বাইক স্কুটি চালকদের হেলমেট যথাযথভাবে পরিধান করে চলাচল করার পরামর্শ দিয়েছেন, বা সঠিকভাবে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিধানগুলোকে মান্যতা দেওয়ার আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ট্রাফিক বিভাগে যাতে করে আইনকে মান্যতা প্রদান করে সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার অনুরোধ রাখেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় দাবি করেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে ট্রাফিক বিভাগের যারা রয়েছেন তারা সঠিকভাবে আইনের ব্যবহার করছেন না, যা কোনো না কোনোভাবে দুর্ঘটনা বৃদ্ধির কারণ বলে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য। আজকের এই আয়োজনে প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকারের মডেল লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলোর অবস্থান নিয়ে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, অনেক জায়গায় প্রকাশ্য স্থানে আইন অমান্য করে মদের দোকানগুলো স্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মুখ্যমন্ত্রী আরও একবার দাবি করেন। এছাড়া